স্বাস্থ্য ব্যবস্থায় কোন পরিবর্তনগুলো আপনার কাছে মনে হয় আনা প্রয়োজন এই মুহূর্তে? এটা কিন্তু দুইটা প্রেক্ষাপট। তুমি যদি রোগীর দিক থেকে দেখো, আমি যদি এই টেবিলে বসি তাহলে আমার দৃষ্টিকোণটা একরকম। ধরো আমি এখন পেশেন্ট ডক্টর হিসাবে যদি কথা বলি, আমার পার্সপেক্টিভটা হচ্ছে আমি আমার একটা মানে প্রিফিক্স টানেলের মধ্যে দিয়ে আমি দেখছি অ্যাজ এ ডক্টর হিসাবে। আবার আমি যখন পেশেন্ট হিসাবে অন্য ডাক্তারের কাছে যাই তখন কিন্তু আমি আবার দৃষ্টিকোণটা দেখি অন্যভাবে। তো আমি প্রথম আমার ডাক্তার হিসাবে আমার আক্ষেপের কথাগুলো বলি। ধরো যখন তুমি প্রথমেই তোমার হাসপাতালে ঢুকছো, মানে সরকারি হাসপাতালের কথা বলছি, আমি পাবলিক সেক্টরের কথা বলছি, তুমি যেয়ে দেখবা যে সকাল 7টা থেকে বা 6টা থেকে রুগীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে কখন টিকিটটা দেবে। এবং টিকিট একটা হিউজ কিউ, মানে ধরো আমার কুর্মিটোলাতে 6000 রুগী প্রতিদিন টিকিট কাটে। তো 6000 রুগীর টিকিট কাটার জন্য, তারা টিকিট আগে পাওয়ার জন্য কেউ কেউ আগের রাতে এসে ঘুমায় থাকে, কেউ কেউ সকাল 5টা 4টা থেকে এসে লাইন দেওয়ার চেষ্টা করে। তাতে কি হয়, এই রুগীটা যখন ধরো 8টা বা 10টার মধ্যে রুগীর টিকিটটা পায়, অলরেডি সে কিন্তু 6 ঘন্টার একটা ওয়েটিং টাইম পার করে আসছে। সে ডক্টরের চেম্বারে আসছেই একটা মানে বিরূপ মানে প্রতিক্রিয়া নিয়ে 6 ঘন্টা ওয়েটিং টাইম, মানে ইউ ক্যান জাস্ট ইমাজিন। এই রুগীটা যখন আমার চেম্বারে আসছে, বাই দিস টাইম সে আবার এসে দেখলো যে 20-30 জন রুগী আমার সিরিয়াল দাঁড়ায় আছে। ঢুকতে ঢুকতে রুগীর কিন্তু 8 ঘন্টা পার, সেই 4টা থেকে বা 10টা। রুগী যখন আমার রুমে ঢুকছে তখন কিন্তু সে একটা মানে বিরূপ মানসিকতা নিয়ে ঢুকতেছে, বিরক্ত হয়ে গেছে, সে হয়তো সকাল থেকে খায় নাই, মানে করে নাই। এরকম যখন একটা মানে বিরূপ সাইকোলজি নিয়ে একটা পেশেন্ট তোমাকে ঢোকে, তাকে রিয়েলি কনভিন্স করা খুব কঠিন। ডক্টরস পয়েন্ট অফ ভিউ থেকে আমি বুঝি, আমরা বুঝি, তুমি ইউ নো ইউ এজ এ ডক্টর, মানে ইউ কুড আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশনস। তো যখন একটা রুগী যখন আমার কাছে আসে তখন আমার প্রেক্ষাপটে কি হয়, ধরো আমার হাসপাতালে একজন ডাক্তার রুগী দেখছে মিনিমাম 150 থেকে 200, কারণ আমাদের হেলথ ব্যবস্থা আমাদেরকে কোয়ালিটি সার্ভিস দিতে বলেছে, কোয়ান্টিটি সার্ভিস, নট কোয়ালিটি সার্ভিস। মানে এখন পর্যন্ত প্রত্যেকের কথা হচ্ছে নাম্বারস অফ পেশেন্ট দেখো, কাউকে ফেরানো যাবে না, তুমি কি লিখছো দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু তোমার রুগীকে তোমাকে বিদায় করতে হবে। 150 রুগী 200 রুগী এই সময়ের মধ্যে 8টা থেকে 2:30 আসলে কি হিউম্যানলি পসিবল না। তাহলে আমরা কি করছি? তো আমরা যা করছি আমরা নিজেরাও জানি, রুগীরাও জানে, এটা একটা শুভঙ্করের ফাঁকি। বাট আমাদের পলিসি মেকাররা এটাতেই হ্যাপি যে ডেইলি আমরা 6000 রুগীকে সার্ভিস দিচ্ছি। অতএব এই যে একটা রেশিও, মানে একটা মানে মানে আমাদের ডক্টরস পেশেন্টের যে একটা রেশিওর একটা বিষয়, এবং যে একটা হিউজ লোড আমাদেরকে ডাক্তারকে দিয়ে দিয়েছে। ডাক্তারের পেশেন্ট যদি জিজ্ঞেস করো, ডাক্তার এক্সস্টেড কিন্তু 150 রুগী দেখে, আবার সে রুগী যাকে দেখছে সেও কিন্তু স্যাটিসফাইড না। তাহলে অ্যাট দ্য এন্ড আসলে আমরা কি করলাম? দ্যাটস ওয়াই আমাদের এই সেক্টরটা আসলে একটা অভিযোগের জায়গা। এখন আসলে আমি শুধু প্রবলেমটা বললাম, এর আসলে সমাধানের উপায় কি? এটা তো আমরা জানি যে এই বছর ধরে আমরা এই কথাগুলো বলে আসছি। তুমি যদি আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, এই যে 6000 রুগী বলছি না আমি, মানে এটা শুনতে খুব খারাপ শোনালেও এই 6000 রুগী কিন্তু তোমার হাসপাতালে আসছে 10 টাকা টিকিটের জন্য। এরা কিন্তু 6000-এর মধ্যে তোমার 30% পেশেন্ট হচ্ছে রিকারিং পেশেন্ট, যারা আসলে রিয়েল পেশেন্ট না। তাহলে এই পেশেন্টগুলোকে তুমি যদি তোমার এই পুল থেকে কমায় ফেলতে পারতা, তাহলে 2000 পেশেন্ট তোমার এমনি কমে যেত। কারণ এই পেশেন্টগুলো আসে কেন? আমাদের দেশের গরিব মানুষ, তারা আসে ফ্রি ড্রাগসের জন্য, এবং এই ওষুধ তারা এখান থেকে কিনে তারা পার্শ্ববর্তী ইয়েতে বিক্রি করে। মানে এটা আমরা সবাই কম বেশি জানি, আমরা স্বীকার করি বা না করি। এটা বন্ধ করার দুইটাই উপায়। একটা হচ্ছে তোমার টিকিটের ভ্যালুস বাড়ানো। এটা হয়তো আমাদের যারা মানে পলিটিক্যাল গভর্নমেন্ট, তারা হয়তো এটা নিতে সাহস পাবে না, বাট এই গভর্নমেন্ট পাবে, কারণ তারা মানে দে ক্যান রিফর্ম এনিথিং। তুমি যদি 10 টাকার টিকিট, আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে 10 টাকা আসলে কোনো ভ্যালু ক্যারি করে না। সেখানে 10 টাকা টিকিটের কারণে একটা রুগী যখন আসতেছে, এবং তুমি জানো যখন গ্রাম থেকে রুগীটা একটা আসে, তার সাথে বেড়ানোর জন্য লোকরা আসে, সে যখন আসলো চল ডাক্তার দেখায় নিয়ে আসি, একটা রুগী বিনা কারণে 7টা 8টা টিকিট কিনতেছে, আসলে তার কোনো প্রয়োজন নেই, এবং তার সাথে যারা আসছে তাদের সবাইকে টিকিট কাটাইতেছে। এটা যে একটা মানে অহেতুক একটা লোড আমার হেলথ সিস্টেমের পরে পড়তেছে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। অথবা আমি মনে করি যে এই যে রিকারিং পেশেন্ট অথবা যারা রিয়েল পেশেন্ট না, মানে তোমার কি বলবো, এটা উইন্ডো টাইপ, মানে উইন্ডো শপিং টাইপ তারা ডাক্তারের কাছে আসছে, এই রোগীগুলোকে যদি আমরা কমিয়ে ফেলতে পারতাম, হ্যাঁ, তাহলে আমরা আমাদের এই এক্সিস্টিং যে ফ্যাসিলিটিস আছে তার উপরেও কিন্তু আমরা কিছু কমাইতে পারতাম। এটা পসিবল কীভাবে? যদি আমরা টিকিটের মূল্যটা একটু বাড়াই দিতাম। আরেকটা উপায় আছে এটাকে কমানোর জন্য, যে
গ্রাম দেশে তুমি ধরো আমাদের হেলথ সেক্টরটা তো কয়েক ভাগে, আমি এটা টার্সিয়ারি সেন্টারের কথা বলছি, ঢাকা মেডিকেল কলেজ, কুর্মি ট্রাজিনাল হসপিটাল, যেটা টার্সিয়ারি লেভেল হসপিটাল। একদম যেটা হেলথ কমপ্লেক্স লেভেলে কী হয় তুমি খুব ভালো জানো। হেলথ কমপ্লেক্স লেভেলে রোগীরা আসেই ওষুধ নেওয়ার জন্য, যে আমার এই ওষুধটা লিখে দেন, আমার এই ওষুধটা লিখে দেন। তো ওষুধ কিন্তু একটা বিগ মানে আমাদের হেলথ সেক্টরের একটা বড় সমস্যা যে ফ্রি ওষুধ, এবং ফ্রি ওষুধের জন্য রোগীরা আসে, ডাক্তাররা না দিতে চাইলে ডাক্তার কিছু ক্ষেত্রে মায়েরও খায়। হ্যাঁ, অতএব এই ফ্রি ওষুধটাকে আমাদেরকে একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে, যাতে ফ্রি ওষুধের কারণে এই ফ্রি পেশেন্টরা, মানে ফ্রি পেশেন্ট বলবো না আমি, যারা মানে রিয়েল পেশেন্ট না, তারা যাতে তোমার কাছে বারবার মানে রিকারিং পেশেন্ট হিসাবে না আসে।